বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই মিথিলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ করছেন প্রশংসা, আবার কেউ কট্টর সমালোচনাও করছেন। তবে যতই আলোচনা সমালোচনা হোক, তিনি প্রতিনিয়ত নিজেকে উপস্থাপন করছেন ভিন্ন সাজে। ৭৪তম আসরের এই মঞ্চে এখন সেরার অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জামদানি শাড়িকে। মিথিলার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে। নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে এক পোস্টে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। মিথিলা বলছেন, এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার এমন সাজ দেখে অবাক নেটিজেনরা। জানা গেছে, বিশেষ এই শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটি ডিজাইন করেছেন আফরিনা সাদিয়া সৈয়দা। মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলার মোটিফ। শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকেই নয়, মিথিলা সোনার গয়নাতেও শোভা পাচ্ছে এই শাপলা ফুল। 6 ইয়ার্স স্টোরের লরা খান নকশা করেছেন এই গয়নার। পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু। এটি সজ্জিত হয়েছে স্বর্ণালী জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরবর্তী তাঁতশিল্পের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাপুরীর ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানে ঘোষণা করা হবে এবারের সেরা সুন্দরী মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগী ও দেশের নাম।